আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল-হাক মুত্তাকাসির পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলো মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। মেড ইন মদিনা যদি জানতে চান, তো মেড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন, সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আরো বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুল মুমিনাত। যাই পড়েন সালাম দিবেন, কবরবাসীকে কি দিবেন? সালাম দিবেন। এর বেশি আর কিচ্ছু নেই। সেখানে যাইয়া এই সমস্ত দোয়া দুরুদ এটা পড়তে হবে, এই সমস্ত কোনো নিয়ম নাই। এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা, কারণ আপনারা জানবেন না, তখন বলবে পেমেন্ট করেন, আমরা করে দেব। বুঝতে পারছেন? যাই হোক, কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার, ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে। সেটা কি? যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নবীজি বলেছেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। এরপরে বলেছেন ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা এখন কবর জিয়ারত করো, কারণ কবরে গেলে আখিরাতের কথা স্মরণ